এবং সমান্তরাল দুইটাই বলা যাবে, সমরেখ এবং সমান্তরাল দুইটাই বলা যাবে। তাইলে আমাকে বলো তো, এইখানে আমাদের সমরেখ এবং সমান্তরাল হতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? মধ্যবর্তী কোণ অবশ্যই কত হতে হবে? মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে হবে বা 180 ডিগ্রি হতে হবে। হয় 0 ডিগ্রি হতে হবে, না হয় 180 ডিগ্রি হতে হবে মধ্যবর্তী কোণটা। এখন দেখো ভাই, সমান্তরাল তো বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? সমান্তরাল হলে তো এই যে প্যারালাল আছে দেখেই বোঝা যাচ্ছে। সমান্তরাল যে কোনো ভেক্টরকে সমরেখও বলা যায়, কারণ দেখো আমরা চাইলে ভেক্টরকে শিফট করতে পারি। দেখো এই যে একটা ভেক্টর দেখছো না, ভেক্টরকে যে কোনো জায়গায় কিন্তু নেওয়া যায়, একটা ভেক্টরকে যে কোনো জায়গায় নেওয়া যায়। সো এই যে ভেক্টরটাকে শিফট করলাম, শিফট করে যদি আমি এই রকম জায়গাতে নিয়ে আসি, তাহলে কিন্তু তারা এখন একই রেখা বরাবর হয়ে গেছে। সমরেখ বলার জন্য একই রেখা বরাবর থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মধ্যবর্তী কোণ অবশ্যই 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হওয়া লাগবে। ঠিক আছে? তো তাহলে সমরেখ ভেক্টর যেটা বা সমান্তরাল ভেক্টর যেটা, দুইটা একই জিনিস। কি? জাস্ট মান মান যেমন হোক তেমন হোক, কিন্তু তাদের দিকটা 0 ডিগ্রি হতে হবে বা একই দিকে বা ভিন্ন দিক বরাবর হতে হবে, 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। সহজ। ঠিক আছে? ইজি। এখন দেখো এখানে আমরা যেই সমরেখ ভেক্টরটার কথা বলি, সমরেখ ভেক্টর বা সমান্তরাল ভেক্টরের কথা বলি, দুইটা কিন্তু একই জিনিস। যেটা বললাম, বিভিন্ন বইতে কোনো কোনো বইতে সমরেখর কথা বলছে, কোনো কোনো বইতে সমান্তরালের কথা বলছে। ঠিক আছে? এখন দেখো পরের যে প্রশ্নটা বললো, দেখো সকল সমান ভেক্টর নাকি সমরেখ ভেক্টর? সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়, এইটা কি তুমি আসলে ব্যাখ্যা করতে পারবা? বলো তো, সমান ভেক্টর যদি হতে হয়, সকল সমান ভেক্টর, ভাই সমান ভেক্টর হতে হলে মান সেম হতে হবে, দিক সেম হইতেই হবে। যখন দিক একই রকম তখনই তো এরা সমরেখ ভেক্টর হয়ে গেল। দেখো সমান ভেক্টর যদি হতে হয়, আমি বলি সমান ভেক্টর যারা, সমান ভেক্টর হতে গেলে কি হতে হবে? মান এবং দিক একই হতে হবে সমান ভেক্টর হতে গেলে। সমরেখ ভেক্টরদের কি হয়? যাদের দিক একই দিকে তারা সবাই কি সমরেখ ভেক্টর না? যাদের দিক একই দিকে তারা কি সমরেখ ভেক্টর না? দুইটা ভেক্টরের দিক যদি একই দিকে হয়, তাহলে এদেরকে কি আমরা সমরেখ ভেক্টর বলতে পারবো না? এই যে এখানে বললাম দিক একই দিকে। কিন্তু বলতো, সমরেখ ভেক্টর তো দুই রকমের হতে পারে, একটা হচ্ছে দিক একই, সমরেখ ভেক্টর তো হতে পারে কি দিক একই হতে পারে বা দিক ভিন্ন হতে পারে, দিক ভিন্ন হতে পারে। আবার সমরেখ ভেক্টরগুলোর মান কি হয়? সেম হতে হয়। মান সেমও হতে পারে, মান আলাদাও হতে পারে, মান আলাদাও হতে পারে, মান আলাদাও হতে পারে। তাইলে ভাইয়া বলো তো দেখি আমরা কি বলতে পারি? যদি কোনো একটা ভেক্টর সমান ভেক্টর হয়, তাহলে যেহেতু সমান ভেক্টর হতে গেলে মান এক, এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু দিক তো এক, দিক যেহেতু একই দিকে, তাহলে আমরা এটাকে সমরেখ ভেক্টর বলতে পারি। কিন্তু যে কোনো সমরেখ দুইটা ভেক্টর যদি নাও, তাহলে এমন একটা সমরেখ ভেক্টর নিলা যাদের দিক ভিন্ন, যাদের মান আলাদা, তাহলে কি তুমি তাদেরকে সমান ভেক্টর বলতে পারবা? পারবা না। তাহলে এটাই এখানে বলছে, সকল সমান ভেক্টর হলেই তারা সমরেখ ভেক্টর হবে, সমান ভেক্টর হলেই তারা কি সমরেখ ভেক্টর হবে, কিন্তু সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। বলো এটা কি বুঝেছো? এইটা কি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এটা আরেকবার বলবো, এটা একবার বলছি আর একবার বলবো। রাইট, ফেরদৌস হাসান অর্ক, ভেরি গুড, বুঝে গেছে আগেই। একই রেখায় থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা ম্যান্ডেটরি না, মোটেই এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? দেখো তাহলে আরেকবার আমরা বলি, আরেকবার বলি, খেয়াল করো। দেখো এই চারটার দিকে লক্ষ্য করো, কেবল সবকিছু পড়লা তো মাথার মধ্যে একটু জাগলিং হচ্ছে। তুমি দেখবা এর মতো সহজ জিনিস আসলে আর নাই। সমান ভেক্টর কি ছিল? সমান ভেক্টর তারা ছিল যাদের মান এবং দিক একই রকম, মান এবং দিক একই রকম হতে হয়। এখন বলো তো, সমরেখ ভেক্টর হতে গেলে কি দিক একই বা ভিন্ন দিকে হতে হবে? সমরেখ ভেক্টর কারা? যাদের দিক একই, দিক ভিন্ন। তাহলে খেয়াল করো, দিক যদি একই রকম হয়, তাহলে তো আমরা সমরেখর মধ্যে ফেলে দিতে পারবো যে সমান ভেক্টর হলে যদি যেহেতু দিক একই, তাহলে সমরেখ বলতে পারবো, কোনো সমস্যা নেই। এটুকু বুঝছো? সমান ভেক্টর যারা তাদের তো দিক একই, যেমন দুইটা সমান ভেক্টর আমি যদি আঁকি,
এইটা একটা ভেক্টর, এর সমান ভেক্টর এইটা। এরা কি অবশ্যই সমরেখ না? এরা কি অবশ্যই সমরেখ না? অবশ্যই এরা সমরেখ। কিন্তু বলতো যারা সমরেখ তারা সবাই কি সমান? যেমন এই ভেক্টর এবং এই ভেক্টর এরাও তো সমরেখ, কারণ এদের দিক দেখো একটার একটা বিপরীত দিকে। কিন্তু এদেরকে কি আমি সমান বলতে পারবো? না তো। সো তাহলে সমরেখ হতে গেলে তো দিক একই হতে পারে, দিক ভিন্নও হতে পারে। তাহলে দিক যদি ভিন্ন হয় তাহলে তো আমরা এদেরকে আর সমান বলতে পারবো না। তার মানে সকল সমান যদি হয় এরা অবশ্যই সমরেখ। এরা কি? এরা অবশ্যই সমান তো বটেই, এবং সমরেখও কিন্তু সমান এবং সমরেখ। কিন্তু এখানে যেটা আছে এরা কিন্তু সমরেখ, এরা কিন্তু সমরেখ, কিন্তু এরা কি সমান? কিন্তু এরা কি সমান? কিন্তু সমান নয়। সমরেখ কিন্তু সমান নয়। তাহলে একমাত্র একটা এক্সাম্পল ইনস্ট্যান্টলি সেট করলাম। তাহলে দেখো সকল সমান ভেক্টর সমরেখ, কিন্তু সকল সমরেখ যারা তারা কিন্তু সমান না। বলো এইবার কি বুঝছো কিনা? এইবার কি বুঝছো কিনা? বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে আমরা যদি এটা দেখো কুমিল্লা বোর্ড 2019 সালে অনুধাবনমূলক প্রশ্নে আসছিল, সুন্দর করে আমরা কি ব্যাখ্যা করে দিয়ে আসতে পারবো না এগুলা? বলো, ভেক্টর থেকে এই টাইপের প্রশ্ন আসে ক খতে। তাহলে গেল। এইবার আসো পরেরটাতে যাই। এই যে সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নেই, এটা দেখো ব্যাখ্যাও সুন্দর করে দেওয়া আছে। একবার রিডিং পড়লেই পারবা না? একবার রিডিং পড়লে তো পারবা, নিজের ভাষায় তো লিখতে পারবা। কিন্তু নিজের ভাষায় লিখতে গেলে আমি তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই। যখন তুমি একটা সংজ্ঞা মুখস্থ করতে যাবা, এখন তার ঠাড়া মুখস্থ করার বয়স নাই, এখন যে কোনো একটা জিনিস বুঝে তারপরে ওইটা তোমার লেখা লাগবে। তো যখন তুমি একটা সংজ্ঞা মুখস্থ করা লাগবে বা সংজ্ঞা হুবহু লেখা লাগবে, অথবা চিন্তা করো যখন তোমার একটা ক খ এর প্রশ্ন লিখতে হবে, তুমি যখন বাসায় পড়ছো, খবরদার ওই ঝুঁকে ঝুঁকে মুখস্থ করার দিন কিন্তু শেষ। যেটা করবা, তুমি আগে জিনিসটা বুঝবা। রিডিং বাংলা ভাষা পড়ে একজন বাংলা কথা বললে যেমন বুঝো, বইও তো বাংলা ভাষায় লেখা। সো বই কথা বললে তো তুমি বুঝবা। সো বই যেটা বোঝাচ্ছে সেটা তুমি আগে বোঝার চেষ্টা করবে, আগে বুঝে গেলা। এরপরে তুমি ওটা ঢেকে নিজের ভাষায় একটু আওড়াবা বা একবার লেখার চেষ্টা করবা। তুমি দেখবা তুমি বুঝছো, কিন্তু ভাষায় প্রকাশ করতে গেলে না পারফেক্টলি পারছো না। তুমি বুঝছো ঠিক আছে, কিন্তু লিখতে গেলে দেখবা আহা কি জানি একটা মিসিং, শব্দগুলা মাথায় আসবে না। সো এটার জন্য পরে তখন আবার বইতে ফেরত যাবা, দেখবা কি শব্দ ব্যবহার করছে, ওই শব্দগুলাই গুরুত্বপূর্ণ। সো শব্দগুলা ঠিক রেখে তুমি যদি তোমার মতন করে গুছায় লেখো, তাইলেই ফুল মার্কস পেয়ে যাবা। স্যাররা শুধুমাত্র দেখে শব্দগুলো আছে কিনা। বুঝতে পারছো? ওকে। সো তাহলে তোমাদের যত প্রশ্ন আছে ক্লাস রিলেটেড, যদি কোনো প্রশ্ন থাকে, ডিসকাশন গ্রুপ একটা আছে না, ডিসকাশন গ্রুপে একটু লিখে দিবা, আমাকে মেনশন করে দিবা, আমি ইনশাল্লাহ দেখে অ্যান্সার দিব। কারণ লাইভ ক্লাসের মধ্যে খুব কমন সেন্স, দেখো লাইভ ক্লাসের মধ্যে তোমাদের 600 জনের মধ্যে 600 রকম প্রশ্ন আসবে, খুব স্বাভাবিক। এখন বলো তো, আমি যদি 600টা প্রশ্ন অ্যাড্রেস করে করে আগাইতে যাই, আমি 3 বছরেও ভেক্টর শেষ করতে পারবো না। সো এই জন্য তুমি দেখবা বেশিরভাগ তোমার প্রশ্নের উত্তর আমার লেকচারের মধ্যেই চলে আসছে। এই জন্য একটু আগে স্থির থাকবা। তারপরে যদি কোনো প্রশ্ন এরকম মনে হয় না এটা তো ভাইয়া ক্লাসে অ্যান্সার করাইলো না, বা আমার মনের মধ্যে একটা বিৎক্ষুইটা প্রশ্ন আসছে, দেখি এটা একটু জিজ্ঞাসা করে আসি, তো তখন তুমি ক্লাসে না একবারে চলে যাবা ডিসকাশন গ্রুপে, ওইখানে আমাকে মেনশন করে জিজ্ঞাসা করবা, ইনশাল্লাহ আমি অ্যান্সার দিব। আর এসিএস ডাউটস, সলভ রাশ এগুলো তো থাকবেই, ওইখান থেকেও তুমি হেল্প পাবা। ওইগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো ডিসকাশন গ্রুপেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কেবল নতুন ভর্তি হয়েছি আমরা, এখনই সব কিছু হয়তো বা পারফেক্টলি বুঝতেছি না, কিন্তু 25 ব্যাচে এখন যারা আছে ওরা একদম এক্সপার্ট, এখন কখন কোথায় কি করতে হবে সব কিছু জানে। ঠিক আছে, তো চিন্তা করো না। ওকে, সো দেখো আমরা এটা এই যে কি লিখছে, যদি দুই বা ততোধিক ভেক্টর একই সরলরেখা বরাবর অথবা পরস্পর সমান্তরালভাবে ক্রিয়া করে তাদেরকে সমরেখ ভেক্টর বলে, এটা আমরা জানি সংজ্ঞা থেকে। এক্ষেত্রে ভেক্টরগুলো সমান অথবা অসমান মানের হতে পারে, কিন্তু সমান ভেক্টরের ক্ষেত্রে দুইটা ভেক্টরের মান সমান এবং দিক একই হতে হবে, সুতরাং সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। নিজের ভাষায় লিখে দিবা, ডান। তারপর দেখো কি বলছে, সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা, একই প্রশ্ন। খেয়াল করো, দেখো প্রশ্ন একই, সমান্তরাল আর সমরেখ কি একই জিনিস বলছিলাম না? সমান্তরাল আর সমরেখ কি একই জিনিস বলছিলাম না? সমান্তরাল আর সমরেখ একই জিনিস বলছিলাম না? দেখো একই প্রশ্ন আসছে একবার কুমিল্লা বোর্ড 19 সালে, একই প্রশ্ন, জাস্ট ভাষার টার্মটা চেঞ্জ করে দিচ্ছে, সমরেখর জায়গায় সমান্তরাল বসাই দিছে, উত্তর একই, জাস্ট সমরেখ ইউজ না করে সমান্তরাল ইউজ করছে। এটা আসছে চিটাগাং বোর্ড 2021 সালে, দেখছো এটা।